হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবার মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব মনের মানুষ শেষ সিদ্ধান্ত কী চলছে, শেষ সিদ্ধান্ত কী চলছে তার মনের মধ্যে। যে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, যে আপনার মনের মানুষ হয়তো কোনো একটা ডিসিশান নিয়েছে, কি নিয়েছে সেটা আপনার জানার প্রয়োজন, বা আপনি জানতে চাইছেন যে আপনার ভালোবাসা কি আপনাকে অ্যাকসেপ্ট করবে কি না, ভালোবাসার মানুষটার সাথে আপনি সারা জীবন থাকতে পারবেন কি না, ভালোবাসা মানুষটি কেমন, এখন বর্তমান কি চাইছে, ভবিষ্যতে কি চাইছে। এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমরা এই রিডিংটা দেখবে তখনকার জন্য তোমাদের, ঠিক আছে? এটা টাইমলেসের জন্যই আমি করি। প্রায় ভিডিও আমি টাইমলেসই করে থাকি, কারণ এটা 2 দিন 4 দিন 10 দিন পরে যখন তোমার সামনে আসবে তখন রিডিংটা তোমার জন্য তুমি নিয়ে নেবে, ঠিক আছে? মনের মানুষের শেষ সিদ্ধান্ত কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রেমেডিগুলো যেন তোমাদের সাথে রেজোনেট করে 100%। আর যারা রিডিংটা দেখছো, যারা আমার বন্ধু, তারা প্রত্যেকে বলবো আমি, ইউনিভার্সের স্মরণ করবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। দেখবে তোমাদের জীবনের দুঃখ কষ্টগুলো না ধীরে ধীরে দূর হতে থাকবে। মন থেকে যদি তুমি কোনো কিছু করে থাকো সেটা তুমি অবশ্যই তার রেজাল্ট পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। মনের মানুষের শেষ সিদ্ধান্ত কি চলছে। থ্যাংক ইউ। বার্তা দাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। কিছু তো সংকেত দাও। থ্যাংক ইউ। চলে এসছে হারমিটের কার্ড, চলে এসছে 9 অফ সোর্স, 2 অফ সোর্স, 5 অফ কাপস। ফাইভ অফ ভ্যানের কার্ড এসছে। দেখো এখানে না অনেকের সম্পর্ক না অনেকটা ডিস্টেন্সের মধ্যে আছে, অনেকটা ডিস্টেন্স, যেন তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, অনেকটা দূরে হয়তো পড়ে আছে, অনেকটা দূরে হয়তো সে থাকেন। আর দূরে যদিও না থাকে, সে যদি কাছে পিঠে কোথাও থেকে থাকে, তবে এই মুহূর্তে কিন্তু উনি কোনো ডিসিশনই নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত উনি নিতে পারছেন না, কারণ উনি এখন প্রত্যেকটা মুমেন্টে পরিস্থিতির সলিউশন খুঁজছেন। জানি না কি পরিস্থিতিতে উনি পড়েছেন, পরিস্থিতির সলিউশন উনি খুঁজছেন। রিলেশনে তো জড়িয়ে গেছেন, বাট সেটাকে হ্যান্ডেল করবে কি করে, এই চিন্তা ভাবনা ওনাকে যেন ভ্রষ্ট করছে, মতিভ্রষ্ট করছে। তার মনের মধ্যে কোনো রকম বুদ্ধি কাজ করছে না,
উনি এটা ভাবছে যেভাবে আছি সেভাবে আছি, এটার আর পরিবর্তন উনি চান না। আসবে, খেলবে, খাবে, বা আপনার সঙ্গে আপনাকে ছেড়ে দেবে, এটার জন্য একটা ওনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন সেপারেশন হয়ে যায় না, যখন সেপারেশন হয়ে যায় তখন দুজনকে একত্রিত করতে না প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। বিশেষ করে এটা মেল ফিমেল প্রত্যেকের বলছি, বিশেষ করে মনে করছো যে তোমার যার সাথে তুমি ডিল করছো, যার সাথে তোমার ভালোবাসার রিলেশান আছে, যার সাথে তোমার মনের মিল আছে, সেই মানুষটা তোমার সাথে সেপারেশন হওয়ার পরে সে যে পরিস্থিতির মধ্যে আছে সেটা উনি না অ্যাকসেপ্ট করে নিয়েছে। একটা কথা সবসময় জানবেন, দূরে থাকার মানুষের একটু মায়া মমতা কম হয়ে যায়। যখন আপনি দূরত্ব হয়ে যাবেন না, তখন সেই মানুষটি না আপনার প্রতি টানটা কম থাকবে। এক কথায় জোর করে যদি কোনো তাকে মানে বলে না জোর করে হরিভক্তি, সেই জোর করে যদি মনে করেন তাহলে সে ব্যক্তিটাকে আপনি আপনার বশে আনতে পারবেন। এই মুহূর্তে আপনি তো শুধু তার কথাই ভাবছেন, শরীর স্বাস্থ্য মন সব খারাপ, আপনার কোনো কিছু ভালো লাগছে না, কর্মে আপনার প্রবলেম আসছে, কর্মজগতে কর্ম ঠিকঠাক করতে পারছেন না, মনের মধ্যে সব সময় কু ডাকছে যে সম্পর্কটা ঠিক হবে কি ঠিক হবে না, একবার ভাবছেন ঠিক হবে আর একবার ভাবছেন ঠিক হবে না। হ্যাঁ, সেই মানুষটি সিদ্ধান্ত নিতে চলেছে, কিন্তু সেই তার সিদ্ধান্ত কিন্তু ভুলও হতে পারে, উনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারে। কেননা উনি যে রিলেশনে আছেন সেই রিলেশনের দিকে ফোকাসটা ওনার বেশি। বাট উনি যে আপনার সঙ্গে রিলেশনে ছিলেন, আপনাকে ভালোবাসছেন, ভালো ভালো কথা বলেছেন, আপনার সঙ্গে মধুর গল্প করেছেন, মধুর মিলন করেছেন, বাট আপনার সাথে দেখা গেল একটা সোলমেট কানেকশান, সেই সোলমেট কানেকশানটা ফিজিক্যাল রিলেশনের মধ্যে চলে গেছে। সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু আপনার পার্টনার তিনি কোনোভাবেই চাইছেন না যে আবার আপনার সাথে তার দেখা হোক, সাক্ষাৎ হোক, ঠিক আছে, সে আপনার সঙ্গে একসাথে থাকবে, সেরকম সিদ্ধান্ত উনি নিচ্ছেন না। উনি ওনার পরিবারকে নিয়ে ভাবছেন। এখানে 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স, এখানে এসছে 5 অফ কাপস। উনি ভাবছে আপনার সঙ্গে রিলেশনটা রেখে নিজের পরিবারকে উনি কোনোভাবেই দুঃখ দিতে চাইছেন না, নিজের পরিবারকে নিয়ে ভাবছে। এই ভাবনাটা যখন আপনার সঙ্গে রিলেশনে আসছে তখন কেন ভাবেনি, এটা আপনি প্রশ্ন করবেন। আপনি যাকে ভালোবাসেন সে মানুষটিকে প্রশ্ন করবেন। যখন ভালোবাসায় আসছে তখন তার মনে ছিল না যে আমার পরিবার আছে, আমার গার্জিয়ান আছে, বা আমার ভালোবাসার মানুষ আছে। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, হয়তো সে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে উনি ভালোবাসার রিলেশনে পড়েছে, এখন সর্বক্ষণ আপনার সঙ্গে ঝামেলা করে চলছেন, অত্যন্ত ঝামেলা করছে আপনার সাথে, আপনাকে কষ্ট দিচ্ছে, চরম কষ্ট দিচ্ছে। সেই কষ্টগুলোর থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন? মুক্ত পাওয়ার মতো তো যে মানুষটাকে ভালোবাসেন সে মানুষটাই তো সৎ নয়, সেই মানুষটি সৎ নয়। সেই মানুষটি যদি সৎ হতো তাহলে সেই মানুষটা আপনার সাথে কোনো সময় ঝগড়া ক্যাচাল করতো না। আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া ক্যাচাল চলছে, ঝগড়াঝাটি চলছে। সেই জায়গাটা থেকে
আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি তাকে বোঝাতে পারছেন না যে আমি তোমার সাথে ঝগড়া করছি এই কারণে যে তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। ভালোবাসার লোভ দেখিয়েছো, ভালোবেসেছো, এখন তুমি দূরে সরে যাচ্ছ কেন? হ্যাঁ, এখন তুমি তোমার ফ্যামিলির কথা মনে পড়ছে, এখন তুমি ফ্যামিলির কথা ভাবছো। তাহলে সম্পর্ক যখন করেছিলে তখন কেন ভাবনি? যখন ভালোবেসেছো, যখন মিলন হয়েছে তখন কেন ভাবনি? হ্যাঁ, তাহলে এটা ভালোবাসা? এটা তো ভালোবাসা নয়। একটা সোলমেট কানেকশন ছিল, তাই আপনার সাথে বা তোমার সাথে সে রিলেশনে ছিল। তার সিদ্ধান্ত এটাই যে ও কোনোভাবেই আপনাকে আর আগের জায়গাটা দিতে চাইছে না। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষটা সবসময় আপনার কাছে থাকবে, দেখবেন ওই মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এটা আপনি আপনার পার্টনারকে, আপনার ভালোবাসার মানুষকে, আপনার হাজব্যান্ডকে, আপনার ওয়াইফকে আপনি সেই সঙ্গটা দেখুন না। সে যার সাথে আছে, তার পরিবারের সাথে, সে পরিবারের সাথে থাকতে থাকতে তাদের মতো হয়ে গেছে, তারও একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যার জন্য আপনার কথা উনি ভাবছেন না, অটোমেটিক ভুলে যেতে চাইছে। যখন ওই মুহূর্তে কোনো দুঃখ আসবে, নিজের লোক আঘাত করবে, নিজের লোক থাকা খাওয়া নিয়ে প্রবলেম করবে, তখন সে আপনার কথা মনে করবে, তখন সে আপনার কথা মনে করবে যে আমি তো আগে ভালো ছিলাম, আমার ভালোবাসাকে নিয়ে তো আমি ভালো ছিলাম, আমি তো আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। উনি যতক্ষণ ধাক্কা না খাবে ততক্ষণ উনি শিক্ষা হবে না। বাট ওনার প্রচণ্ড আঘাত পাওয়ার প্রয়োজন। উনি আঘাত যখন পাবে তখন উনি আপনার কথা মনে করবে। ঠিক আছে? আপনার মানুষটির শেষ সিদ্ধান্ত কী নিতে চলেছে? দেখুন, পুরোটাই কিন্তু আপনার মানুষটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে? আমি বললাম যে সেই মানুষটি ধাক্কা খেয়ে যখন আপনার কাছে আসবে, দেখুন এমপিএসের কার্ড এসে, এই কার্ডটা একটা মানে ভালো বিশেষ জায়গায় আপনারা আছেন, খুব ভালো আছেন, এরকম একটা সিচুয়েশন। যা কিছু আছে দায়িত্ব আপনার হাতেই আছে। আপনি চাইলে সম্পর্কটা ঠিক করতে পারেন, আপনি চাইলেই সম্পর্কটা ভেঙে দিতে পারেন। আমি আপনাকে বলছি না, আপনি যার সাথে রিলেশনে আছেন তার তার কথা বলছি। যার সাথে আপনি রিলেশনে আছেন সেই মানুষটি, পুরো দায়িত্বটা কিন্তু ওনার প্রতি আছে। উনি চাইলে আপনার সাথে মিলনটা ঘটাতে পারে, উনি চাইলে আপনাকে ভালোবাসতে পারে, উনি চাইলে আপনাকেও ভালো রাখতে পারে। কারণ উনি যদি ওনার পরিবারকে ভালো রাখতে পারে, তাহলে ভালোবাসার মানুষটাকে কেন ভালো রাখতে পারবে না? এটা তো সাধারণত করা উচিত, যে আমি যার সাথে রিলেশনে আছি তাকে ভালো রাখার চেষ্টা করি। আপনার যে মনের মানুষটা, সেই মানুষটা কিন্তু খুব ভালো আছে। এইসব কয়েন্স এসছে, এইসব পেন্টিকেল, ঠিক আছে? তার কিন্তু আপনার পার্টনারের বা আপনার ভালোবাসার মানুষটার, তার কিন্তু কোনো দিকেই প্রবলেম হচ্ছে না। জাস্ট খেলার ছলে আপনার সাথে রিলেশনে ছিল, ভালো ছিল, কিছুদিন ঘুরছে বেড়াচ্ছে, কিছুদিন আনন্দ করেছে, ব্যাস এখন উনি ভুলে যেতে চাইছে। কিন্তু বাট আপনি তো ভুলতে পারছেন না।
আপনি তো ভুলতে পারছেন না, তবে আপনি ওয়েট করুন। দ্য সানের এনার্জি এসছে, দ্য সান এখানে একটা পজিটিভ এনার্জি, যে মানুষটি ঘুরে আপনার কাছে আবার আসবে, মানুষটি আপনার কাছে ঘুরে, ঠিক আছে। ইভেন এটা হতে পারে তার পরিবারের সাথে একটা বিশাল ঝামেলা চলছে, ডিভোর্স দিতে চাইছে, ডিভোর্স মামলা করছে, কোনোভাবেই ডিভোর্সটা দিতে পারছে না, হয়তো সেই জন্য অভিমান করে আপনার সাথে সেপারেশনে আছে, যে উনি পরিবারকে ফেলে কি করে আপনার কাছে আসবে, তাহলে তো তাকে আঘাত করবে, কোর্ট কেস করবে, আইনত সমস্যা করবে, তাকে ফেলে তো আর আপনার কাছে আসতে পারছে না। তবে উনি কিন্তু কোনো আইনের সাহায্য নিতে চলেছে, উনি চাইছে একতরফা একটা ডিভোর্স হয়ে যাক, আমি আমার মতো চলবো, আমি যাকে ভালোবাসি তার সাথে থাকবো, এরকম কিন্তু ওনার মনের মধ্যে আসে না যে তা নয়, আসে, সেও কিন্তু ভাবে। বিশেষ করে পুরুষ মানুষরা পারে না, মেয়েরা চট করে পারে, কিন্তু পুরুষরা পারে না সংসারটাকে ছেড়ে আসতে, ঠিক আছে, তাদের উপর একটা দায়িত্ব থাকে। তবে বেশিরভাগ আমি বলবো যে পুরুষ মানুষরাই কষ্ট দিচ্ছে, যে আপনার মনের মানুষটা আছে, সে মানুষটা যদি পুরুষ হয়ে থাকে, ঠিক আছে, সে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, সে যদি আপনার সাথে এখন দূরত্ব বজায় রেখে থাকে, আপনাকে আগে হেল্প করতো, আপনাকে ভালোবাসতো, কিন্তু এখন উনি সেটা করছে না, ওনার কোনো দিক থেকেই আপনাকে সাহায্য করছে না, আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যার জন্য আপনি দুঃখ করছেন, কষ্ট করছেন, আপনার মনের মানুষের সিদ্ধান্তটা জানতে চাইছেন, তার সিদ্ধান্তটা কি। তার সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি কোনোভাবেই পরিবার ছেড়ে আসতে পারছে না, ইভেন উনি আসার চেষ্টাও করছে না, বলতে খুব খারাপ লাগছে, ঠিক আছে। একটা মানুষ যদি একটা পরিবারের মধ্যে থাকে, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব টাফ হয়ে যায়, তারপরে একটা ডিভোর্স মামলা থেকে যায়, যার সাথে রিলেশনে আছে, বা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তাকে তো ডিভোর্স দিতে হবে, ডিভোর্স না দিলে তো হবে না, ঠিক আছে। আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি ম্যানিফেস্টেশন করুন, করে ছেড়ে দিন, আপনি কর্মেতে যোগ দিন, কর্ম আপনাকে পথ দেখাবে, আপনি কোনো কাজ করুন, জব করুন, বিজনেস করুন, কিছু একটা করুন, স্ট্রাগল করুন, কষ্ট করুন, মনটা কাজের মধ্যে দিয়ে রাখুন, আপনার মানুষ আপনার কাছে ফিরে আসবেই। আপনি কাজের মধ্যে মন দিয়ে দেখুন, আপনার মানুষ আপনার কাছে ফিরে আসবে। আপনি যত পাত্তা কম দেবেন, তত সে মানুষটা আপনার হতে চলবে। কেননা যখন দেখবে যে আমাকে তো এখন পাত্তা দিচ্ছে না, ও তো অন্য কারো সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়নি, তো অন্য কারোর সাথে নেই, তো এখন তো আমাকে মিস করছে না, এখন তো আমাকে ফোন করছে না, আমাকে মেসেজ করছে না, তখন অটোমেটিক ও নিজের থেকে দৌড়িয়ে আসবে আপনার কাছে, ঠিক আছে। এই জন্য বলি, ম্যানিফেস্টেশন করুন আর কর্মে ধ্যান দিন, কর্মটাই আপনাকে দেখবেন সফল এনে দেবে, কর্মটাই আপনাকে, যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন।
দেখুন, আপনার মানুষটির সিদ্ধান্ত, উনি কোনোভাবেই আপনাকে হারাতে চায় না, বাট ওনাকে পরিস্থিতি বাধ্য করছে, যার জন্য উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সে আপনার কাছে ফিরে আসবে, সেটা যদি আপনি চান, আপনি যদি মনে করেন, আপনি যদি ওয়েট করে থাকেন, তাহলে সে মানুষটি কোনো না কোনো দিন আপনার কাছে ফিরে আসবে। সেই ধৈর্যটা কি আপনার থাকবে? সেই ধৈর্যটা কি থাকবে? 10টা লোক আছে, 10 রকম কথা বলছে, 10 রকম ভাবনা ভাবছে, আপনাকে তো কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। আপনার পরিবার হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার একাকিত্ব জীবনটাকে আপনি উপভোগ করছেন, কষ্ট পাচ্ছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, ভীত হয়ে আছেন, ভয় পাচ্ছেন, তার কাছে যেতে পারছেন না, তার সঙ্গে কথা বলা খুব দরকার সেটাও বলতে পারছেন না, নিজের মনের কথাগুলো বলতে চাইছেন, সেটা কোনোভাবেই পারছেন না। বাট আপনার অর্থের দিকে একটা প্রবলেম আসছে, যে অর্থকড়ি নিয়ে প্রবলেমটা আপনার আসছে, সেই অর্থকড়ি প্রবলেমটা কি সলভ হবে? আপনি যদি সেই রিলেশন ছেড়ে কোনো দ্বিতীয় রিলেশনে জড়িয়ে থাকেন, তবে সেখান থেকে আপনি সরে আসুন। সেই মানুষটি কিন্তু ভালো নয়। আপনি যদি এখন বর্তমানে আপনার মানুষটিকে ছেড়ে আপনি নতুন কোনো মানুষের রিলেশনে এসে থাকেন, তবে খুব ভেবে চিনতে এগোবে, রিলেশনে আসবে। সেই মানুষটিও কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, ঠিক আছে? এখানে আমি বলবো, ওই যে একটা কথা আছে না, ঘর জ্বালানি পর ভুলানি। ঘরের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে পর মানুষকে মিষ্টি দিয়ে কথা বলে ভুলিয়ে ফেলে। এসব মানুষ আপনার ভাগ্যে জুটেছে। সেই সব মানুষ আপনার ভাগ্যে জুটেছে, কারণ 8 অফ সোর্স এসছে। আপনাকে সে কষ্ট দেবে, এটাই তার সিদ্ধান্ত, এটাই তার সিদ্ধান্ত। আপনি কোনোভাবেই মুভ অন করবেন না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, তার শেষ সিদ্ধান্ত যখন এটাই যে আপনাকে কষ্ট দেবে, সে শুধু আপনাকে কষ্ট দেবে, সে আপনার কাছে ফিরে আসবে, বাট ফিরে এলেও আপনাকে সেই কষ্টটাই দেবে, ঠিক আছে? আর একটা কার্ড নেব। তিনি কিন্তু ভালো আছেন, তার জন্য যদি আপনি চিন্তা করে থাকেন, সে মানুষটি কিন্তু ভালো আছেন। কারো সবার জন্য নয়, যারা রিলেশনে আছেন, যাদের মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে তাদের। আর যাদের নাকি সিঙ্গেল ভালোবাসা হয়েছে, আপনি হয়তো একটা ছেলে, আপনি হয়তো একটা মেয়ে, আপনাদের বিবাহ হয়নি, আপনাদের বিবাহটা হবে কি না, সেই বিবাহটা আপনাদের অবশ্যই হবে। এখানে অনেকেই দেখছো বিয়ে ভেঙে গেছে, বিয়েটা কি হবে? হ্যাঁ, বিয়েটা হবে, বিয়েটা হবে। সেই মানুষটি খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে, 100% যোগাযোগ করবে, বিয়েটাও আপনার তার সাথে হবে। এখানে যখন যাদের মধ্যে থার্ড পার্টি আছে, তাদের জীবনে একমাত্র প্রবলেম আসবে, আদারওয়াইজ নয়। কিন্তু যে আপনাকে ভালোবাসছে, আপনি ভালোবাসছেন, সেটা সঠিক, আপনি ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবেন। এখানে যেহেতু থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তির মধ্যে ইনভলভ হয়ে আছে, তাদের কিন্তু পার্টনাররা বা ভালোবাসার মানুষটা, আপনার মনের মানুষটা, সে কিন্তু পাল্টি খেয়ে গেছে। সে কিন্তু তার পরিবারকে নিয়ে ভাবছে। যখন পরিবারকে নিয়ে ভাববে, তখন তো আপনার দিকে ইনভলভটা কম হবে, তাই না?
এই যাচ্ছি যাব হবে, ঠিক আছে, ভালো আছি, ভালো, তুমি ভালো থেকো, হয়তো মুখে কোনো মিষ্টি কথা বলে দু একটা কথা বলে ছেড়ে দিচ্ছে। আলটিমেটলি দেখা গেল আপনার মনের মানুষটা সে তার পরিবারকে নিয়ে ভালো আছে। আর এখানে যারা সিঙ্গেল রিলেশনে আছেন, দুজনেই আছেন, যাদের মধ্যে এখনও বিয়ে থাওয়া হয়নি বা বিয়ে হয়েছে, দুজনেই সিঙ্গেল, তার ওয়াইফ নেই বা তার হাজব্যান্ড নেই, এরকম কোনো রিলেশনে যদি কেউ থেকে থাকেন, তবে সেই মানুষটি আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে চলেছে। ইভেন আপনার সাথে তার বিয়েটাও হতে চলেছে, কেননা এখানে একটা বিয়ের কার্ড এসছে। মিলনটা তাদের মধ্যে হবে, হবে না যে আপনার সাথে হবে না যে, সেটা তো কখনোই বলবো না, কারণ আপনার সাথেও মিলনটা হবে, কারণ মিলনের কার্ড যখন আছে তো মিলনটা তো আপনার সাথেও হবে, বাট একটু দেরি হবে, ঠিক আছে। একটা পরিবারের মধ্যে যদি কোনো মানুষ আর একটা পরিবারের সঙ্গে জুড়ে যায়, তাহলে তাকে অ্যাকসেপ্ট করতে একটু অসুবিধেই হয়। একটা ছেলে একটা মেয়ে যদি ভালোবাসা করে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যায়, সেটাকে মেনে নেওয়া যায়। যখনই পরিবারের মধ্যে অন্য তৃতীয় ব্যক্তি থাকে, যেমন স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী তাদের দুজনের একজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে, হ্যাঁ, তার মানে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি ইনভলভ যাদের মধ্যে আছে, তাদের মিলনটা একটু দেরিতেই হবে, ঠিক আছে। তবে আমি বলবো মিলন অবশ্যই 100% হবে, কারণ আপনার থার্ড পার্টি থাকুক আর দ্বিতীয় ব্যক্তি থাকুক, তার ভুলটা যখন সে বুঝতে পারবে, সে যখন কষ্ট পাবে, তখন সে অটোমেটিক আপনার কাছে ফিরে আসবে, কারণ ঈশ্বরই এটা চাইছেন, ঈশ্বরই আপনাকে সেই মিলনটা করিয়ে দেবে। মিলন আপনার হবেই, আজ হোক আর কাল হোক, মিলনটা আপনার হবেই। সেটা একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, কিছু দিনের মধ্যে দেখবে রিলেশনটা ধীরে ধীরে ঠিক হতে চলেছে। আপনি লেট গো করুন, পাতটা কম দিন, দেখবেন উনি পায়ের কাছে এসে পড়বে। যত লেট গো করবেন, যত তাকে ইনসাল্ট করবেন, তত দেখবেন ও আপনাকে মিস করবে, এটাই নিয়ম। আপনি তাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছেন, যার জন্য আপনার এই কষ্টটা ভোগ করতে হচ্ছে। লুক ফর এ সাইন, সংকেতকে বুঝুন। এঞ্জেলের কোনো সংকেত আপনি পাচ্ছেন, আপনি আপনার মনের মানুষটাকে ছেড়ে অন্য কোনো মানুষের সাথে, অন্য কোনো কারোর সাথে রিলেশন, মানুষের সাথে নয়, অন্য কারোর সাথে যদি রিলেশন করতে চান, আপনি করতে পারেন, অ্যাকশান আপনি নিতে পারেন, ঠিক আছে। তখন দেখবেন সে আপনার কাছে চলে এসছে। এটাই হয়, এটাই হয়, এ আর এ ফ্রম নাও, এটাই হয় পিসফুল রেজুলেশন। তাহলে পিসফুল রেজুলেশন, আপনার শান্তি আপনাকে কেউ নিতে পারবে কেড়ে? ঈশ্বর যদি আপনাকে দিয়ে থাকে শান্তি, তো শান্তি কোনো মানুষ কেড়ে নিতে পারবে না, ঠিক আছে। আর দুটো কার্ড নেব। আর একটা কার্ড নেব। গেট মোর ইনফরমেশন। বটম অফ দ্য ডেক এসছে, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। আপনি যার সাথে ডিল করছেন, আপনি যার সাথে আপনার রিলেশন আছে, ঠিক আছে, তাকে আপনি একটু বোঝার সময় দিন, ছেড়ে দিন। আপনি সে যেই হোক, ছেলে মেয়ে হোক, চাই হাজব্যান্ড ওয়াইফ হোক, চাই পার্টনার হোক, আপনার মনের মানুষ যে কেউ হোক, তার সিদ্ধান্ত যখন সে নিতে পারছে না, তাহলে আপনি ছেড়ে দিন।
তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দিন, ঠিক আছে? ক্লিয়ারলি উনি ক্লিয়ার করে দেবেন কোনটা ঠিক কোনটা ভুল, ওটা উনি ঠিক করে নেবেন। গেট মোর ইনফরমেশন, উনি আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনি কেমন আছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, সবটাই খোঁজ কিন্তু তার কাছে আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনার সে খোঁজ করছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে ফলো করছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, এই জন্য বলছি আপনি লেট গো করুন, যাতে উনি বুঝতে পারে যে আমাকে ছাড়াও আপনি বাঁচতে পারবেন। উনি যখন বুঝবে যে আমাকে ছাড়াও আমার ভালোবাসা মানুষটি ভালো আছে, তখন অটোমেটিক উনি সোজা পথে হাঁটবে, ওই বাঁকা পথটাকে তখন ছেড়ে দেবে, ঠিক আছে? আপনাকে ওয়েট করতে হবে আর আপনাকে লেট গো করতে হবে, এটাই আপনার মূল ওষুধ, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন।